হনুমান মারুতি। হনুমান, তুমি চন্দ্রদেবের সহায়তা তো করছো ঠিকই, কিন্তু এনার সহায়ক রেত এবং বৃতের রক্ষা তুমি কিভাবে করবে? নিজের চোখে দেখো ওদের বিনাশ। না শনিদেব, এরকম করবেন না। হনুমান, ঋত আর বৃতের রক্ষা করো, ওদের রক্ষা করো হনুমান। বৃত মশাই, আমি আসছি। হনুমান আপনাকে রক্ষা করবে। কোথায় গেল তোমার সেই দুরন্ত গতি হনুমান? শনিদেবের সম্মুখে তুমি কিচ্ছু করতে পারবে না। এবার চন্দ্রদেব কোনোদিনই উদিত হবেন না। চন্দ্রদেব, আমি বৃত মশাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি। বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা। সকলং আচ্ছা, উঠবি বলে। রেত, হনুমান, এবার আমিও দেখব তুমি কাকে কিভাবে বাঁচাও। শনিদেব তো ক্রোধে অন্ধ হয়ে গেছেন, না জানি এখন কি করবেন। হনুমান, শনিদেব তার সমস্ত শক্তি একত্রিত করছেন। ওনার ক্ষমতা সাংঘাতিক হতে চলেছে। ওনার থেকে বাঁচা অসম্ভব হবে হনুমান। উনি তো ঋত মশাইকে আঘাত করার জন্য উদ্যত হয়ে আছেন।
ওনার ক্ষমতা অধিক রয়েছে। হনুমানের সঙ্গে কোনো অনর্থ যেন না ঘটে। কোটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মতলা ত্রিশারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শোকহারি দুঃখহারি শনিদেবের দৃষ্টির ফলে বিনাশ তো ঘটেই থাকে। উল্কাপিণ্ড আর ছোট গ্রহ কালদেবের ইচ্ছা ছাড়াই কালকূপ হয়ে গেছে। কালদেবের কার্যে কোনো বিঘ্ন না ঘটে যায় আবার। প্রণাম মহারাজ কালদেব। প্রণাম চিত্রগুপ্ত। কি ব্যাপার চিত্রগুপ্ত, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? আসন্ন বিপদই বিচলিত হওয়াকে জন্ম দেয়। বিপদ? এ কি বলছেন চিত্রগুপ্ত? কোন বিপদের কথা বলছেন আপনি? সৃষ্টির উপর সংকটের আশঙ্কা মহারাজা কালদেব। সূর্যদেবের পুত্র আপনার ভ্রাতা শনিদেব আর হনুমানের যুদ্ধের উপক্রম হয়েছে। আর শনিদেবের দৃষ্টিশক্তিতে উল্কাপিণ্ডতে মহাপ্রলয়ের সৃষ্টি হচ্ছে, যেটা কালকূপে পরিবর্তিত হতে যাচ্ছে। কালকূপ? আমার ইচ্ছের বিরুদ্ধে কিভাবে কালকূপ নির্মিত হতে পারে? আপনারই তো ভ্রাতা শনিদেব। যদি আপনি করতে পারেন তাহলে শনিদেবও করতে পারেন। আপনি অন্তরিক্ষে নাকারাত্মক শক্তিকে এবং অশুদ্ধতাকে বার করে সমাপ্ত করার জন্য কালচক্রকে নির্মাণ করেন। হ্যাঁ, অনেকগুলো কালকূপ সম্মিলিত হয়ে কালচক্র হয়। এটাই তো আশঙ্কা মহারাজ। যদি শনিদেবের দৃষ্টিতে নির্মিত হয়ে কালকূপের সঙ্গে মিলিত হয়ে অসময়ে এই বিরাট কালচক্রের রূপ না ধারণ করে ফেলে, যেটা সমস্ত সৃষ্টিকেই ধ্বংস করে ফেলতে পারে। হনুমান, প্রচুর লম্ফঝম্প করছো তুমি। তোমার তীব্র গতি দিয়ে তুমি এদের রক্ষা করছো না। এইবার আমি তোমার গতির পরীক্ষা নেব। কালকের রাতটাও চন্দ্র দর্শন না করেই কেটে গেল। যদি মহারাজ কেশরী তাড়াতাড়ি না ফিরতে পারেন তাহলে কি হবে কে জানে। কিছুই হবে না। কিচ্ছু হবে না আমার অঞ্জনার। আমি চন্দ্রজল নিয়ে এসেছি। এই নিন ঋষিবর। এটা সত্যি ভালো হয়েছে মহারাজ, কিন্তু এই জল মহারানীকে আজ রাতটুকুই বাঁচাতে পারবে। যদি আজকে এই পূর্ণিমার রাতে চন্দ্রোদয় না হয় তাহলে মহারানীর বেঁচে থাকাটা অসম্ভব। এটা আপনি কি বলছেন ঋষিবর? হ্যাঁ মহারাজ, চন্দ্রদেবের শক্তি মহারানী অঞ্জনার জন্য প্রয়োজনীয়। ব্রত পূর্ণতাই ওনাকে সুস্থ করতে পারে। আপনি চিন্তা করবেন না ঋষিবর। আমার পুত্র হনুমান নিশ্চয়ই খুবই চেষ্টা করছে।
শনিদেবের সাথে লড়তে এসেছিলে তুমি বানর? তোমার তীব্রতা, তোমার গতি কোনো কাজে আসবে না আমার কাক সেনাদের সম্মুখে। এই কাকসেনা তো আমার পেছনেই পড়ে আছে, কিছু একটা করতেই হবে। নারায়ণ নারায়ণ, শনিদেব তো নিজের অহংকারের বশে এটাও দেখতে পাচ্ছেন না যে ওনার দৃষ্টির ফলে অসময়েই কালকূপের সৃষ্টি হয়েছে। কোটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মতলা তৃষারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শোককারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা পাপসী দুর্লেপা চিত্রগুপ্তের আশঙ্কা নেহাত ভুল ছিল না। যে ভয় উনি পাচ্ছিলেন সেটাই ঘটছে এখন। এই মুক্ত প্রচণ্ড কালচক্র পুরো সৃষ্টিকেই গ্রাস করে ফেলতে পারে। অসময়েই সৃষ্টিকে বিনাশ করবে না তো এই কালচক্র? এই কালকূপ, হনুমান, এই দেখো, শনিদেবের দৃষ্টি থেকে এই অদ্ভুত সৃষ্টি হয়েছে। এই উল্কাপিণ্ড কাল রূপে রূপান্তরিত হচ্ছে। সৃষ্টির জন্য এটা সংকটময়। এই কালকূপের একত্রিত হওয়ার ফলে কালচক্র নির্মিত হয়েছে। আশেপাশের সমস্ত উল্কাপিণ্ড এনার অসীম আকর্ষণের ফলে সমস্ত রূপে একত্রিত হচ্ছে। ক্ষণে ক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড এর মধ্যে তলিয়ে যাবে। এমনই সংকটময় পরিস্থিতি উৎপন্ন হয় যখন সৃষ্টিতে কোনো অপরাধীকে সঙ্গ দেওয়া হয়। এই হলো পাপাচার আর অনাচারের পরিণাম। এবার সকলে জানবে কাকে বলে শনিদেবের ন্যায়। হনুমান, ওই কালচক্রের দিকে এগিয়েও না, তোমার সমস্যা হয়ে যাবে। বিনাশকালে বুদ্ধি নাশ। একটি বালকের, তাও আবার বানর। বুঝতেও পারছে না যে ও নিজের বিনাশের দিকে অগ্রসর হচ্ছে। বনারি অঞ্জনী সুত
ভক্ত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণবায়কা তিরুনাথ হৈরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা পাপসী দুর্লে হনুমান, তোমার এই কর্মের ফল তোমাকে ভুগতেই হবে, অবশ্যই হবে। এটা খুব ভালো হলো যে সমস্ত রাক্ষস এই কালচক্রে প্রবেশ করে গেছে। এটা কি? এই কালচক্র তো গ্রহদেরও গ্রাস করছে। একটা সময় কালচক্র তো এই সমস্ত সৃষ্টিকে গ্রাস করে নেবে। আমি যা কি করি, কি করে যে বাঁচাই? এই পরিস্থিতিকে রক্ষা করার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। এখন শুধুমাত্র আমার মায়ের ব্রত এবং প্রতিশ্রুতি পালনের এখানে প্রশ্ন নেই, সমস্ত সৃষ্টিকে রক্ষা করার প্রশ্ন এখন। ওং চং চন্দ্রায় নমঃ, ওং চং চন্দ্রায় নমঃ, ওং চং চন্দ্রায় নমঃ, ওং চং চন্দ্রায় নমঃ, ওং চং চন্দ্রায় নমঃ। অঞ্জনার দেহ তো নিথর হয়ে গেছে। অঞ্জনার কোনো ক্ষতি হবে না তো? ধৈর্য ধরুন মহারাজ, এই চন্দ্রজল ঔষধি গুণযুক্ত। এর মাধ্যমে দেবী অঞ্জনা জীবনদায়ী শক্তিকে ফিরে পাবেন। এ কি, কালচক্র তো নবগ্রহের সমস্ত গ্রহদেরও টেনে নিচ্ছে। মঙ্গল গ্রহ তো কালচক্রের দিকে চলেই যাচ্ছে। হনুমান, ওই দেখো মঙ্গল গ্রহ। এ কি অনর্থ হয়ে গেল! কালচক্র তো মঙ্গল গ্রহকেও গ্রাস করে নিল, আর আমি কিচ্ছু করতে পারছি না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.